তো ভাই আবার চলে এসেছি নিউজ ভার্সের একটা নতুন এপিসোড নিয়ে। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের প্রথম নিউজ, কালকি 2989 এডির ডিরেক্টর নাগ অশ্বিন এবার তার নেক্সট মুভি করতে চলেছে আলিয়া ভাটের সাথে। মুভি কি হবে, মুভির জনরা কি হবে, এসব এখন জানা যায়নি। তবে যদি কনভারসেশন সব ঠিক থাকে তাহলে আলিয়া ভাট লাভ অ্যান্ড ওয়ারের পরে তার নেক্সট মুভি নাগ অশ্বিনের সাথেই করতে চলেছে। নেক্সট নিউজ, প্রভাস স্টারার প্রভাস হানু মুভিতে এন্ট্রি হয়েছে অনুপম খেরের, যেটা অনুপম খের আর মিত্রি মুভি মেকার্স দুজনেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে। নেক্সট নিউজ একটা রিমার্সকে নিয়ে, সনম তেরি কসম মুভির সেকেন্ড পার্টে নাকি সালমান খানকে আমরা দেখতে পাবো, যদিও কোনো রকম অফিসিয়াল আপডেট এই নিয়ে আসে নাই। পরের নিউজ, হর্ষবর্ধন রানে তার নেক্সট মুভির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যার নাম দিওয়ানিয়ত। এটাও সনম তেরি কসমের মতোই লাভ অ্যান্ড ট্র্যাজেডি টাইপের হবে। নেক্সট নিউজ একটা ট্রেলারকে নিয়ে, জন আব্রাহাম স্টারার দ্য ডিপ্লোম্যাটিক মুভির ট্রেলার এসেছে, যেখানে জন আব্রাহামকে একজন ডিপ্লোম্যাটের রোলে দেখতে পাবো। বাই দ্য ওয়ে, জন আব্রাহামের মুভি হবে আর সেখানে পাকিস্তান থাকবে না, এরকম কখনো হতেই পারে না। আর তাই ঠিক অন্যবারের মতো এই মুভিতেও পাকিস্তান এখানে আছে। জন আব্রাহাম একজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যে ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করে। এবারে জন আব্রাহাম একটা মেয়েকে পাকিস্তান থেকে ইন্ডিয়া নিজের ঘরে ফিরিয়ে আনবে। তবে এবারে যেহেতু জন আব্রাহাম একজন ডিপ্লোম্যাটের রোলে আছে, তাই এখানে কোনো রকম অ্যাকশন সিন আমরা দেখতে পাবো না, শুধুমাত্র বুদ্ধির খেলাই এখানে হবে। আর মুভি আসে 7ই মার্চ, তো দেখা যাক কি হয়। নেক্সট মুভি, সুনীল শেট্টি, বিবেক ওবেরয়, আকাঙ্ক্ষা শর্মা আর সুরজ পাঞ্চোলি স্টারার কেসরি বীরকে নিয়ে। মুভিতে এত ভালো কাস্ট থাকা সত্ত্বেও ট্রেলারের মধ্যে আমার শুধুমাত্র সুনীল শেট্টিকেই ভালো লেগেছে। তবে সবাই নাকি বলছে সুরজ পাঞ্চোলি নাকি এই মুভি থেকে কামব্যাক করবে, দেখাই যাক। বাকি স্টোরি হবে 14th সেঞ্চুরির বীর হামির কুহেলজিকে নিয়ে, যিনি গুজরাটের সোমনাথ মন্দিরকে বাঁচিয়েছিল। আর মুভি রিলিজ হবে 14ই মার্চ। পরের নিউজ, সালমান খানকে নিয়ে। সালমান খান সিকান্দারের শ্যুট শেষ করে তার নেক্সট মুভি কিক 2 এর শ্যুট স্টার্ট করবে, যার ফিমেল লিড রোল থাকবে জ্যাকলিন ফার্নান্ডেজ। নেক্সট নিউজ আবার সালমান খানকে নিয়েই। সালমান খানের সিকান্দার মুভি থিয়েটারে দেখার সময় ওখানেই হাউসফুল 5 এর ট্রেলার দেখানো হবে, আর সবার প্রথমে হাউসফুল 5 এরই ট্রেলার দেখানো হবে। আজকের শেষ নিউজ, রণবীর কাপুর স্টারার রামায়ণ মুভির পোস্টার শ্যুট স্টার্ট হয়ে গেছে, আর এর ফার্স্ট পোস্টার রিলিজ হবে 6 এপ্রিল, মানে রামনবমীর দিনে। আর সেদিন থেকেই এই মুভির মার্কেটিং ক্যাম্পেইন শুরু করা হবে। তো আজকের নিউজ এতটা পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।